তলপেটে ব্যথা, পেটটা টাইট হয়ে আছে, বারবার বাথরুমের বেগ কিন্তু বাথরুম করছেন, প্রস্টেট নয় তো? অনেক সময় আমরা দেখি, যেটা মেনলি ব্যাটা ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে, যেহেতু প্রস্টেট গ্ল্যান্ডটা শুধু ব্যাটা ছেলেদেরই থাকে, কি হয়, তলপেট যেন শক্ত হয়ে আছে, যতটা পেচ্ছাপ হওয়া দরকার ততটা হচ্ছে না। বাথরুম ফিরতে গেলে অনেক সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অল্প অল্প করে হচ্ছে, আবার বাথরুম পেয়েছে যেতেও অনেক সময় টুকটাক করে বাথরুম পড়ে যাচ্ছে। সর্বোপরি আরেকটা ঘটনা কি হয়, বাথরুমের সময় বাথরুম থেকে ফিরে এসে আবার তাড়াতাড়ি বাথরুম যাওয়ার একটা ব্যাপার থাকে, দ্যাট মিনস সিস্টাইটিস। এক্ষেত্রে আমরা কিন্তু কোয়ারি করে থাকি যে এটা প্রস্টেটের লক্ষণ। আমরা ধরবো কি করে? প্রথমেই আমরা ইউএসজি লোয়ার অ্যাবডোমেন খুললাম, দেখলাম প্রস্টেটের সাইজ কত হয়েছে, রেসিডুয়াল ইউরিন কতটা থাকছে সেটাও দেখা হলো। যদি পরিমাণে বেশি হয়, ইট ইজ ফেভারেবল ফর প্রস্টেট গ্ল্যান্ডের ওজন কতটা হচ্ছে, এবং লাস্টে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ব্লাড ফর সিরাম পিএসএ। যদি 4-এর উপরে হয় সেটা কিন্তু অসুবিধাজনক, এবং সেটা কিন্তু খারাপের দিকে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এইসব ক্ষেত্রে আমাদের করণীয় কি? মাছের হাড়, মাংসর হাড়, দুধের জিনিস, এগুলো যতটা পারা যায় কম খাওয়া, জল পরিমাণ মাফিক খাওয়া, 2 থেকে 2.5 লিটারের বেশি নয়, বাকি জলটা আমরা খাবারের থেকে নিতে পারছি। পেচ্ছাপ চেপে না রাখা, পেচ্ছাপ দাঁড়িয়ে করা, এবং সর্বোপরি যে জল যেটা আমরা খাবো একটু একটু করে খাবো পরিমাণে, এবং সারাদিনে সেটাই খাবার করব। তলপেটের ব্যথা, অস্বস্তি, বারবার ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, এগুলো কিন্তু ফেভারেবল ফর প্রস্টেট। এগুলো ছাড়াও আমাদের যদি পায়খানা পরিষ্কার না হয়ে থাকে, সেক্ষেত্রেও এই সমস্যাগুলো হয়। এই প্রস্টেটের জন্যই কিন্তু আপনার পায়খানা ক্লিয়ার হবে না। পায়খানাটা কেমন হবে? হেলদি স্টুল না হয়ে রিবন লাইক হবে, ফিতের মতো। অনেক কষ্ট করে চাপ দিয়ে আপনার পায়খানা হবে, তার যতটা প্রয়োজন এক্স্যাক্টলি ততটা না হয়ে কম হবে, কাজে আপনার কন্টিনিউয়াস একটা অস্বস্তি থেকে যায়। আর যেটা দরকার সেটা হচ্ছে ভালো না লাগা। তলপেটের অস্বস্তির জন্য আপনার হাঁটা চলা রেস্ট্রিক্টেড, খিদে কমে যাওয়া, দুর্বলতা বোধ করা, পেচ্ছাপের ইনফেকশন হবে না এটাও বলা যায় না। সেক্ষেত্রে কিন্তু আপনি খিটখিটে মেজাজের হয়ে যাবেন, খাওয়া দাওয়া কমে যাবে, অস্বস্তি বোধ করবেন, এবং সর্বোপরি যেটা হবে, সবসময় আপনার মন ওই পেচ্ছাপের জায়গার উপর পড়ে থাকবে। এক্ষেত্রে আপনার করণীয় কি? রিপোর্টগুলো করানোর পর বা ডাক্তারের কাছে আগে যাওয়ার পর ডাক্তারবাবু যে রিপোর্ট বলবেন সেগুলো করিয়ে তার কথা মতো চলবেন, ঠিক মতো ওষুধ খাবেন, তাহলে কিন্তু ভালো থাকার কথা। এক্ষেত্রে খুব ঘন ঘন কনজুগাল লাইফ লিড না করাই ভালো। আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে এই প্রস্টেটের জন্য ক্রিয়েটিনিন ইউরিয়াও বাড়তে পারে, পা ফোলা হতে পারে, পেচ্ছাপে ফেনা আসতে পারে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক কিছু রেস্ট্রিকশনও হতে পারে। এক্ষেত্রে কিন্তু মিরাকুলাস রেজাল্ট দেয় হোমিওপ্যাথি ওষুধ সাবাল সেরুলেটা মাদার। তবে নিজে না খেয়ে কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে তার কথা অনুযায়ী ঠিক মাত্রায় নিলে আপনি ভালো থাকার কথা। আরেকটা জিনিস পোটেন্সি হিসাবে বারবারিস পোটেন্সি, সাবাল সেরুলেটা পোটেন্সি, কস্টিকাম পোটেন্সি ভালো কাজ দেয়। তবে কখনোই নিজে জেনে কোনো ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে ওষুধ নিলে ভালো থাকার কথা। আমার চ্যানেল যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।